পৃথিবীর একমাত্র শহর যে শহর কখনো ঘুমায় না, সেই নিউ ইয়র্ক শহর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখব নিউ ইয়র্ক শহরে কি কি আছে, কি কি দর্শনীয় স্থান আছে, ভ্রমণের কি কোন কোন জায়গা আছে, সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভালো কিছু সময় পার হবে। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল, মাস্তি, আনন্দ কিংবা দুঃখ বেদনার একটি শহর। কি নেই সেই শহরে, কি দিন কি রাত, সবসময় কোলাহলে পরিপূর্ণ, সবাই ব্যস্ত নিজ নিজ কাজে। একই সাথে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে এই আমেরিকার নিউ ইয়র্ক। পুরো নিউ ইয়র্ক শহর নিয়ে আজকের পর্ব সাজানো হয়েছে। আশা করছি আপনাদের সাথে ভালো কিছু সময় পার হবে। প্রিয় বন্ধুরা, যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিন। পাশে থাকা বেল আইকনটি চেপে সাবস্ক্রাইব করে নিন। নিউ ইয়র্ক সিটি প্রচলিত অনেক ছদ্মনামে পরিচিত, যেমন দ্য সিটি নেভার স্লিপ বা নিউ ইয়র্ক শহর কখনো ঘুমায় না। এর বড় কারণ সম্ভবত নিউ ইয়র্ক পৃথিবীর একমাত্র শহর যেখানে পাতাল রেল ব্যবস্থা বা সাবওয়ে নামে পরিচিত, যা কখনোই বন্ধ হয় না। যে কেউ ইচ্ছা করলে রাত 2টা, 3টা, 4টা বা যে কোনো সময় যখন খুশি বাইরে যেতে পারবেন এবং বাড়িতে ফিরতে পারবেন। অত্যাধুনিক একটা স্টেশন, কি সুন্দর হতে পারে একটা স্টেশন, রেল স্টেশন। আপনারা আসলে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কি সুন্দর, কি পরিপাটি, কি সাজানো, কি গোছানো, চমৎকার। নিউ ইয়র্কের সাবওয়ে সিস্টেম এখনো আমার কাছে একটি গোলকধাঁধাম। আরেকটি অন্যতম কারণ হতে পারে যে কোনো সময় আপনি রেস্তোরাঁ খোলা পাবেন। নিউ ইয়র্কের অলিগলি বা রাস্তার মধ্যে প্রচুর ক্যাফে, দোকান, ওষুধের দোকান, রেস্তোরাঁ, বিভিন্ন দোকান যা সারা রাতই খোলা থাকে। আপনি চাইলে সেখানে ইচ্ছে মতো খেয়ে নিতে পারবেন। নিউ ইয়র্ককে বলা হয় দ্য ওয়াকিং সিটি। আমার উদ্দেশ্য ছিল হেঁটে হেঁটে যতটা সম্ভব পুরো শহর দেখব। এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি। অসংখ্য মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ। এই শহরটা আসলে চলমান শহর। এই শহরটা আসলে কখনো বন্ধ হয় না, লাইট কখনো বন্ধ হয় না, রাস্তা কখনো বন্ধ হয় না। নিউ ইয়র্ক শহর এমনভাবে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে যে হেঁটে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেতে আপনার একগুঁয়েমি বা ভোগান্তি মনে হবে না, কারণ আপনি যেখানেই যাবেন সুন্দর স্থাপনা বা নান্দনিক কিছু দেখতে পাবেন। নিঃসন্দেহে নিউ ইয়র্ক বিশ্বের অন্যতম দ্রুত ট্রানজিট সিস্টেম সাবওয়ে। রাস্তায় রাস্তায় সাইকেল লেনের সুব্যবস্থা আছে এবং পার্কের জন্য প্রচুর জায়গা বা হাঁটার জন্য প্রচুর জায়গা আছে, যা নিউ ইয়র্ক শহরের পথিকদের হাঁটার জন্য কখনো ক্লান্তি মনে হয় না। আপনি নির্দ্বিধায় নির্ভেজালে হাঁটতে পারবেন, যা ঢাকায় করা সম্ভব না। নিউ ইয়র্কের এই শহরে হাঁটতে হাঁটতে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। অসংখ্য মানুষের ভিড় দেখতে পারবেন, অসংখ্য মানুষ কিভাবে চলাফেরা করছে, কিভাবে বিশেষ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, গোত্র নির্বিশেষে সব কিছুর মিলন মেলা কিন্তু এই নিউ ইয়র্ক শহর। এই নিউ ইয়র্ক শহরকে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই দেখতে পাবেন। তাছাড়া নিরাপদ সড়ক ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তায় রাস্তায় ক্যাফে ও রেস্তোরাঁগুলোর জন্য সাজানো বিশেষভাবে তৈরি অস্থায়ী শেডিং, কখনো মনে হবে না একজন পথিক একটা পথ অতিক্রম করেছে। বিশেষ করে যখন নাতিশীতোষ্ণ মৌসুম আসবে, আপনি সুন্দর সন্ধ্যায় বা রাতে আপনার হাঁটাটা আরও বেশি চমৎকার হবে। এই শহরটি সুউচ্চ ভবনে ভবনে আচ্ছাদিত। এখানে হাজার হাজার আকাশচুম্বী ভবন আপনার মনকে নাড়া দিবে। এখানে পথে পথে হাঁটতে হাঁটতে দারুণ সব নান্দনিক ভবনের ডিজাইন দেখতে পাবেন। এখানকার সব ভবনগুলোই আকাশচুম্বী। এখানের ভবনগুলোর উপরের দিকে তাকাতে তাকাতে আপনি ক্লান্ত হবেন। নিউ ইয়র্ক শহরের চারদিকেই নদী। নদীর পানি কিন্তু আমাদের বুড়িগঙ্গার মতো নয়। এখানকার পানিতে অনেক মাছও পাওয়া যায়। বিশেষ করে লং আইল্যান্ডের পাশের নদীটি ও হাডসন নদীটি আমার কাছে অসম্ভব সুন্দর মনে হয়েছে। যে শহরটি ঘুমায় না সেই শহরটি আমরা দেখব, এবং এই শহরটি যে আসলে ঘুমায় না, এই শহরটি যে ঝলমল আলোতে সারা রাতে জ্বলে থাকে, সেই দৃশ্যগুলো আমরা দেখবো। চলুন ঘুরে আসি রাতের নিউ ইয়র্কে। রাতে নিউ ইয়র্কে হাঁটলেও আপনার ভালো লাগবে, কোথাও কোনো সমস্যা নাই। একা মনে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে আপনার কোনো সমস্যা হবে না। তবে যদি আপনার পথ জানা না থাকে, গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন। এখানকার ম্যাপ একেবারে আপনাকে টু দ্য পয়েন্ট বা আপনি যে গন্তব্যে যেতে চান সেই গন্তব্যে আপনাকে নিয়ে যাবে। আপনার কোথাও ভুল হবে না।
প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি এই মুহূর্তে নিউ ইয়র্কের সবচেয়ে আকর্ষণীয় এবং উন্নত শহর, সবচেয়ে ভালো স্থান ম্যানহাটনে। ম্যানহাটন জানেন যে পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং উন্নত শহরগুলোর মধ্যে সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে অত্যাধুনিক শহর। এই শহরকে বলা হয় বাণিজ্যিক রাজধানী। ইট পাথরের রাজধানী এই নিউ ইয়র্ক শহরে আপনার কোনো লোক না থাকলেই সমস্যা। এখানকার হোটেলগুলোর ভাড়া আকাশচুম্বী। $150 কোনো হোটেল পাওয়া যাবে না, এর বেশি ভাড়া আপনাকে গুনতে হবে। তাই আপনার যদি আত্মীয় স্বজন থাকে বা বন্ধু বান্ধব থাকে, আপনি সেখানে কিছুদিন নির্দ্বিধায় কাটিয়ে দিতে পারেন। নিউ ইয়র্ক ইজ দ্য বিগ আপেল। 1930 সালে কোনো এক জাজ মিউজিশিয়ান নিউ ইয়র্ক শহরকে একটি বিগ আপেল বলেছিলেন। আমার দেখা নিউ ইয়র্ক আসলেই অনেকটা স্পেশাল। শুধুই কি নিউ ইয়র্ককে সারা বিশ্বের রাজধানী বলা হয়? একটা সময় নিউ ইয়র্ক পৃথিবীর অন্যতম একটি বিপজ্জনক শহর হিসাবে পরিচিত ছিল। শহরের এ দুর্নাম ঘোচাতে এবং বিশ্ব পর্যটকদের আকৃষ্ট করার জন্য 1971 সালে কর্তৃপক্ষ একটি বড় লাল আপেল লোগো বানিয়েছিল, যা 54 স্ট্রিট এবং বর্ডওয়ের কোণে অবস্থিত, যেখানে লেখা বিগ আপেল কর্নার। টাইমস স্কোয়ার লাল নীল দুনিয়ার অপূর্ব সমাহার। নিউ ইয়র্কের সবচেয়ে ব্যস্ত আর লাল নীল দুনিয়া টাইমস স্কোয়ার। আপনি যখন যাবেন দেখবেন মানুষ কিলবিল করছেন। মূলত আমেরিকায় বা নিউ ইয়র্কে যারা আসে তাদের ঘোরার যে জায়গাগুলো আছে, সবচেয়ে অন্যতম এবং প্রধান একটি জায়গা যদি আপনারা ধরেন আমেরিকার বা নিউ ইয়র্কের, প্রথমেই ধরতে হবে এই টাইমস স্কোয়ারকে। সবচেয়ে আকর্ষণীয় এবং অন্যতম সুন্দর জায়গা এবং নিউ ইয়র্ক বা আমেরিকাকে রিপ্রেজেন্ট করে এই টাইমস স্কোয়ার। এখানে রাস্তায় হাঁটাও দায়। এখানে ছবি তোলার জন্য সিরিয়াল লাগে। হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত এই টাইমস স্কোয়ার। সারা বিশ্ব থেকে নানা রঙের, নানা বর্ণের, নানা প্রকৃতির মানুষ টাইমস স্কোয়ারে উপভোগ করতে আসেন। এখানকার জমকালো আয়োজন আপনাকে অবশ্যই মুগ্ধ করবেন। বিশ্বের ব্যস্ততম বিনোদন শিল্পের একটি অন্যতম প্রধান স্থান হল ম্যানহাটনের টাইমস স্কোয়ার। ব্যাপকভাবে মুখরিত থাকে এই টাইমস স্কোয়ার। এখানে কোনো জাতিভেদ, জাতি, গোত্র, ধর্ম ভেদাভেদ নাই। সমস্ত মানুষ এক কাতারে একসাথে আনন্দ উপভোগ করে। এখানে নিউ ইয়র্কের দর্শনীয় স্থানগুলোর মধ্যে বিশ্বের বৃহত্তম মোমের জাদুঘর, যা মাদাম তুসো নিউ ইয়র্ক নামে পরিচিত। আপনি বছরের যে কোনো দিনই বা যে কোনো সময় যাবেন, এখানে থিয়েটারগুলো খোলা থাকবে। আপনার চোখের সামনে ভেসে আসবে চোখ ধাঁধানো বড় বড় পর্দার এক একটি উত্তেজনাকর ও রোমাঞ্চকর সব সাইনবোর্ড। চারিদিকে এত বেশি লাইটিং, এত বেশি বিজ্ঞাপন, দিনকে রাত বানিয়ে দিয়েছে এখানে। নিউ ইয়র্কের বিস্তারিত তথ্য একটি বা দুটি পর্বে শেষ করা যাবে না। এখানে দেখার মতো হাজার হাজার জায়গা আছে, যা দেখে আপনি মুগ্ধ হবেন। এখানকার প্রতিটি স্থান ও স্থাপনা আপনাকে নতুনত্ব দিবে। বিশেষ করে শহরের পার্ক, স্ট্যাচু অফ লিবার্টি, সেন্ট্রাল স্টেশন, সবকিছুতেই দেখার মতো অনেক কিছুই আছে। বিশেষ করে রাতে বিমান থেকে যদি নিউ ইয়র্ক শহর দেখেন বা রাতে ট্রাভেল বাসে করে যদি আপনি শহরের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনি মুগ্ধ হবেন। রাতের লাল নীল বাতি আপনাকে দারুণ এক অভিজ্ঞতা দিবে। আর শুক্র আর শনিবার তো কথাই নাই, পুরো নিউ ইয়র্ক শহর সারা রাতেই জেগে থাকে, কারণ এই দুদিন মানুষের কাজ থাকে না। তারা সারা রাতেই রাস্তায় রাস্তায় আমোদ ফুর্তি করে বেড়ায়। বিশেষ করে বারগুলোতে জমজমাট আড্ডা থাকে শুক্রবার এবং শনিবার রাতে। প্রিয় বন্ধুরা, আজ শেষ করব। আগামী পর্বে সাজানো হবে নিউ ইয়র্কের সুন্দর ও নান্দনিক কোনো স্থান ও স্থাপনা নিয়ে। আশা করছি আপনাদের পাশেই পাবো। সবাইকে ধন্যবাদ।